ডাক্তার সাহেব, একটু ভালো করে চেক আপ করেন, দেখেন কি হয়েছে। দেখি, একটু দম ফেলেন। খুব কঠিন অবস্থা। ওই আপনি একটু বাইরে যান, ওনার একটু চেক আপ করতে হবে, ঠিক আছে? আমি ডাকলে আপনি আসবেন। ও, এই জায়গাটা না অনেক ব্যথা করতেছে। তাই নাকি? হ্যাঁ, না, ইস, এই জায়গাটা ব্যথা করতেছে। এত তাড়াতাড়ি? এই জায়গাটা ব্যথা করতেছে। আচ্ছা, এই নাটকটা বন্ধ করতে পারো না এখন তুমি? এখন তো ঘরের ভিতরে কেউ নেই। আচ্ছা, আসলে ব্যথাটাতে কোথায়? সব মনের ভিতরে। শয়তানটা এত শয়তানি কোত্থেকে শিখছো? ব্যথা কি মনে নাকি? ব্যথা তো ওই জায়গায়। অবশ্যই, এখন তোমার আসতেই হবে, না হলে এই কঠিন চিকিৎসাটা কিভাবে করব? তাই নাকি? আমু দেখি আমার স্বপ্নের নায়কটা কিভাবে চিকিৎসা করে। উফ, 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 এই, উফ, উফ, ও বাবা গো, মরে গেলাম গো। ও বাবা গো, এই কি হয়েছে তোমার? পেটে ব্যথা করতেছে। পেটে ব্যথা করতেছে মানে? হঠাৎ করে পেটে ব্যথা করবো কে? আমি কিছু জানি না গো, আমার পেট অনেক ব্যথা করতেছে। তুমি একটা কিছু করে শোনা, আমার মনে মরে যাম গো। কোমরে ব্যথা করতেছে, হাঁটুতে ব্যথা করতেছে। এই তুমি একটা কিছু করো না। ও আরে কি কইতেছো তুমি? একবার কো পেটে ব্যথা, একবার কো হাঁটুতে ব্যথা, একবার কো মাথা ব্যথা, নির্দিষ্ট করে কোন জায়গায় ব্যথা? আমার পুরো শরীরে ব্যথা করতেছে। দেখো তুমি একটা কিছু করো, তাহলে কিন্তু মরে যাবো। এত রাত্রে বেলা আমি কি করবো? কিছু তো বুঝতেছি না। তুমি কি করবে না করবো আমি জানি না, আমার বাঁচাও, দেখো আমার ওষুধ দিছে না। এখন কি ডাক্তার পাবো? কত রাইতে হয়ে গেছে। ও, ডাক্তার তো এখন বাড়িতে আছে, আমি বাড়ি থেকে যাই নিয়ে আইতেছি ডাক্তারে। তুমি একটু ধৈর্য ধরো, চিন্তা করো না, আমি যামু আর আমু ডাক্তার নিয়ে। তুমি কি করো না আমি জানি না, আমার বাঁচাও। আরে পাগল, টেনশন করো না, আমি তো আছি, আমি যামু আর আসমু, একটু ধৈর্য ধরে বসে থাকো। থাকো, আমি আইতেছি। ও বাবা গো, ও বাবা গো। ডাক্তার সাহেব, হ্যাঁ। তাড়াতাড়ি আহেন, যে অবস্থা রাইখে আইছি, এখন জানি আল্লাহ জানে কি অবস্থা। আরে বাবু, এত চিন্তা করছো কেন? আমার নাম ডাক্তার সুকুমার রায়। হ্যাঁ, আমি রুগী দেখলে বুঝতে পারবো রুগীর রোগটা কি। হ্যাঁ, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারতেছি খুব সমস্যা। আচ্ছা, আপনি ওঠেন তো, ওঠেন ওঠেন জলদি দেন। ওঠেন। ও বাবা গো, চিন্তা করো না তুমি। আচ্ছা, খুব ব্যথা করছে না? আচ্ছা, আপনি একটু শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, সোজা শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ও বাবা গো। হ্যাঁ, দেখছি, দেখি। ডাক্তার সাহেব, একটু ভালো করে চেক আপ করেন, দেখেন কি হয়েছে। দেখি, একটু দম ফেলেন। খুব কঠিন অবস্থা। ওই আপনি একটু বাইরে যান, ওনার একটু চেক আপ করতে হবে, ঠিক আছে? আমি ডাকলে আপনি আসবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, আমার বউ ভালো করে চিকিৎসা করেন, আমার বউ সুস্থ হয়ে গেছে। আচ্ছা, আমি যাইতেছি। চিন্তা করেন না, ঠিক মতনই চিকিৎসা করবো। ঠিক আছে, আমি বাড়ি হ্যাঁ, যাইতেছি। যাই, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। ও বাবা গো। শোনো পাখি, তুমি আইছো? হ্যাঁ, এসেছি। তুমি নাটক করতে পারে ভালো। কোন কোম্পানিতে নাটক করেছো? হ্যাঁ, আমি যাই করছি না, তোমাকে একটা নজর দেখানোর জন্য, কাছে পাওয়ার জন্য করছি। দেখলামই তো, কি সুন্দর জামাইরে ভাগাই দিলাম, দেখছো? দরজাটা বন্ধ করলাম, এখন কোনো টেনশন নাই। ওরে বাবা,
তাই জামাইরে ভাগাবো না কি করবো জানো, আমি যখন শুয়ে রয়েছি না, হঠাৎ করে তোমার চান মুখটা না ভাইসে উঠছি। আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। জায়গা দেখি কি তুমি আমার পাশে নাই, ওই মঙ্গাটা আমার পাশে রয়েছি। এর লেগে কি করছি, এই নাটকটা করছি যাতে আমার সোনা চানটা একটু দাম দেখা পারি। আর আমি তো জানি আমি এই নাটকটা করলে কি হইব, আমার জামাইটা ডাক্তার কাছে যাইব। আর এলাকার ভিতরে ডাক্তার তো তুমি একটাই, আর তো কোনো ডাক্তার নাই। এর জন্য কি আমার ভুল হয়েছে আমার সোনাটা দেখানোর জন্য? দেখো, তোমাকে না আমার খুব দেখতে মনে চেয়েছিল, কিন্তু তোমার কোনো অসুখ বিসুখ না হলে তো আর আমি এবারে এমনি এমনি আসতে পারি না। কিন্তু নাটকটা বাহ, ফার্স্ট ক্লাস। নাটক যাই করি না তোমার জন্যই কিন্তু করি, বুঝো না ব্যাপারটা। আর ওই যে আমার বলদ জামাইটা, দেখো তুমি যে আমার কি চিকিৎসা করতেছো ওই কিছু বুঝতেই পারতেছে না। ও তো জানে যে ওর উপর চিকিৎসাই চলতেছে। এই মগাডারে নিয়ে না আমি আর পারতাছি না, না পারে খাটে না পারে মাঠে, কোনো জায়গায় ক্ষমতা নাই। আর তুমি যদি না থাকতে না আমার জীবনটা যত সুন্দর আমি ভাবতেই পারতাম না। একদম ঠিক বলেছ। আসলে তোমার জামাইটা না একদম গদ্ধ, খালি বলদ নয়। আচ্ছা, তোমার মা বাবা যে কি দেখে তোমার এই ছেলের সঙ্গে বিয়ে দিছিল আমি খালি চিন্তা করি। যাই হোক, তুমি যেটা করো খুব ভালো করো। এই দেখো, পেটে ব্যথার ভান করে তুমি কি সুন্দর নাটক করো, আর তোমার জামাই যে দৌড়োয় আমাকে যে নিয়ে আসে, আমারও খুব ভালো লাগে। যখন শুনি যে তোমার পেটে ব্যথা উঠছে তখন আমি বুঝে নিই কোন ব্যথা তোমার হচ্ছে। এই নিয়ে না তুমি এই 3 বার পেটে ব্যথার নাটক করলে, আর 3 বারই তোমার সঙ্গে আমার দেখা করার সুযোগ হলো। ওরে আমার সুকুমার রায়, তুমি খালি কথাই বলবা না রোগীর চিকিৎসা করবা? উফ, এই জায়গাটা না অনেক ব্যথা করতেছে। তাই নাকি? হ্যাঁ, না ইস, এই জায়গাটা ব্যথা করতেছে, এত তাড়াতাড়ি? বাবা, এই জায়গাটা ব্যথা করতেছে। আচ্ছা, এই নাটকটা বন্ধ করতে পারো না এখন তুমি? এখন তো ঘরের ভিতরে কেউ নেই। আচ্ছা, আসলে ব্যথাটা যে কোথায়? সব মনের ভিতরে। শয়তানটা এত শয়তানি কোত্থেকে শিখছো? ব্যথা কি মনে নাকি? ব্যথা তো ওই জায়গায়। বুঝতে পেরেছি। তাহলে কি চিকিৎসা শুরু করব? এখনো বসে আছো, চিকিৎসাটা শুরু করো না। নাকি ব্যথাটা আবার শুরু করব? আচ্ছা, এখন বর্তমানে ব্যথাটা কোথায় আছে? শোনো, তোমার এমন চিকিৎসা করব না, প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু আমাকে ডাকা লাগবে। বলি ডাক্তার সুকুমার রায় আসেন। অবশ্যই, এখন তোমার আসতেই হবে, না হলে এই কঠিন চিকিৎসাটা কিভাবে করব? তাই নাকি? আমু দেখি আমার স্বপ্নের নায়কটা কিভাবে চিকিৎসা করে। কি যে করি, হ্যাঁ? এতক্ষণ ধরে ডাক্তার সাহেব কি করতেছে? না, ভালো লাগতেছে না। এই- এই নিয়ে এই নিয়ে 3-3 বার রাতের বেলা পেটের ব্যথা উঠছে। এই ডাক্তার সুকুমারে আমার রাতের বেলা যায় নিয়ে আসতে হয়। যাই হোক, আমার বউটা সুস্থ হয়ে গেছে। শোনা, তোমার আমার যেটা দরকার ছিল সেটা তো হয়ে গেছে। এখন তুমিও ঠান্ডা আমিও ঠান্ডা। চলো দেখি ঘরদোরটা কি করি। আবার ওকে যাই তো আবার অ্যাক্টিংটা করতে হবে, তাই না? যে তুমি সুস্থ হয়ে গেছো। হ্যাঁ অবশ্যই। আর তুমি এমন ভাবে বলবা যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলে তুমি আমার চিকিৎসা করছো। ঠিক আছে, চলো চলো। চলো চলো। এখনো পারে না। কি গো, কি অবস্থা তোমার? আরে অবস্থা কি, একেবারে সব ঠিক হয়ে গেছে। দেখো না হাসছে কিভাবে। তুমি সুস্থ হয়েছো? হ্যাঁ, সুস্থ হবে না কেন? কি বলেছিলাম, আমার নাম ডাক্তার সুকুমার রায়। আমি যেখানে বাপু হাত দেই রোগ একবার ধু করে দৌড়ায়। ডাক্তার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ঠিক আছে, ওই আমি যাচ্ছি, ফিসটা এখন নিলুম না, কালকে আমার চেম্বারে যাইয়া ফিসটা দিয়ে এসো। চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, চলি। জানো ডাক্তারটা না অনেক ভালো, একদম মনের মতো। এক ডোজে কাম হয়ে গেছে, আর কোনো ডোজ লাগে নাই। যাক, তাহলে আমি টেনশন ফিরিয়ে এলাম। চলো তাহলে ঘুমাই। আসো।